45তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উপলক্ষে আমরা এই বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করেছি। আমরা সিরাজগঞ্জ সরকারি কলেজের পক্ষ থেকে অংশগ্রহণ করেছি। সড়ক দুর্ঘটনায় অনেক মানুষ হতাহত হয়, অনেকে পঙ্গুত্ব বরণ করে। এই ধারণা থেকে আমরা আমাদের এই প্রজেক্টটা তৈরি করেছি। আমাদের প্রজেক্টের নাম ডিজিটাল বাংলাদেশের আগমনে নিরাপদ ভ্রমণ। তাই আমরা তৈরি করেছি ডিজিটাল হেলমেট এবং ডিজিটাল মোটর বাইক। কেউ যদি হেলমেট ব্যবহার না করে তাহলে মোটর বাইকটি স্টার্ট হবে না। এছাড়াও কেউ যদি মদ্যপান করে ড্রাইভিং করতে আসে তাহলে বাইকটা চলবে না, কারণ এখানে MQ3 নামক একটি অ্যালকোহল সেন্সর ব্যবহার করা হয়েছে, যেটি অ্যালকোহল সেন্স করতে পারে। এছাড়াও এখানে RFID রিডার নামক একটি সেন্সর ব্যবহার করে হয়েছে, যেটি ড্রাইভিং লাইসেন্স স্ক্যান করতে পারে। কেউ যদি ড্রাইভিং লাইসেন্স ছাড়া ড্রাইভিং করতে আসে তাহলে বাইকটা স্টার্ট হবে না। এছাড়াও অনেক ড্রাইভার রয়েছে যারা চলন্ত অবস্থায় ঘুমিয়ে পড়ে। আমরা তৈরি করেছি তাই অ্যান্টি স্লিপ অ্যালার্ম। কেউ যদি চলন্ত অবস্থায় 3 সেকেন্ড চোখের পাতা বন্ধ রাখে তাহলে অ্যালার্ম বেজে উঠবে। কেউ যদি চোখের পাতা বন্ধ রাখার মাত্রা বাড়িয়ে দেয়, অর্থাৎ 5 সেকেন্ড হয়ে যায়, তাহলে বাইকটা ধীরে ধীরে থেমে যাবে। এর ফলে আমরা দুর্ঘটনা হ্রাস করতে পারবো। আমাদের আরও 2টা প্রজেক্ট হলো 360 ডিগ্রি রিভার্স কার। আমাদের দেশের সড়কগুলো চাপা, এজন্য সড়কে গাড়ি ঘোরানো কষ্ট হয়। আমরা একটা নির্দিষ্ট জায়গার উপর দাঁড়িয়ে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে গাড়িটা ঘোরাতে পারবো। এর মাধ্যমে যানজট হ্রাস করা সম্ভব হবে। এছাড়াও অনেক ড্রাইভার রয়েছে যারা দূরবর্তী স্থানে যে দুর্ঘটনা কবলিত হয়, তাদের উদ্ধার করা কষ্টসাধ্য হয়। সেজন্য আমরা তৈরি করেছি একটা মেসেজ সিস্টেম। কেউ যদি কোনো জায়গায় দুর্ঘটনা কবলিত হয় তাহলে সেখান থেকে একটা মেসেজ চলে যাবে। এর মাধ্যমে আমরা দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে সেখান থেকে উদ্ধার করতে পারবো। এর মাধ্যমে আমরা বাংলাদেশ থেকে সড়ক দুর্ঘটনা অনেকটাই হ্রাস করতে সক্ষম হব। এই বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় আমি এখানকার একজন প্রতিযোগী, পাশাপাশি এখানে অনেকে অংশগ্রহণ করেছে। এখানে এসেছি, বিভিন্ন ধরনের স্টল রয়েছে। বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে দেখতে পাচ্ছি, যেমন আমাদের স্টলে রয়েছে বিভিন্ন সড়ক দুর্ঘটনা রোধ, তারপরে ভূমিকম্প অ্যালার্ম, বিভিন্ন ধরনের গ্যাস তৈরি। এখানে আমাদের শিক্ষা জীবনে আমরা অনেক বিজ্ঞান সম্বন্ধে জানতে পারছি, এটা আমাদের ভবিষ্যৎ জীবনে অনেক কাজে দিবে। আমরা নতুন নতুন উদ্ভাবন সম্পর্কে জানতে পারছি, উন্নতি এগিয়ে যাবে। আচ্ছা, আমরা সলঙ্গা ডিগ্রি কলেজ থেকে আগত। আমরা এখানে প্রযুক্তি এবং বিজ্ঞান সপ্তাহ মেলায় এখানে আসছি। আমরা প্রজেক্ট নিয়ে এসেছি উন্নত গ্রামীণ জীবনযাত্রা এবং হচ্ছে প্রাকৃতিক উপায় ঘর শীতলীকরণ। এই প্রাকৃতিক উপায় ঘর শীতলীকরণ আমরা এই জন্য ব্যবহার করেছি, কারণ গ্রামীণ জীবনযাত্রা বা এখন পরিবেশে যে তাপদাহ চলছে, সেক্ষেত্রে গ্রামের জীবনযাত্রায় অনেকের থাকাটা অনেক বেশি থাকা অনেক কষ্ট করে, এবং মানে গ্রামের এরকম উন্নত কোনো ব্যবস্থা নেই যে অনেকের ঘরে এয়ার কন্ডিশন, ফ্যান বা এসি এরকম ব্যবহার করবে। তো আমরা তাদের কথা চিন্তা করে, তাদের কথা ভেবে এই প্রাকৃতিক উপায় ঘরটা কিভাবে শীতল করা যায় সেই চিন্তা ভাবনা নিয়ে আমরা এই প্রজেক্টটা করেছি। আমরা এখানে যে ব্যবহার করেছি, এগুলা বাতাস যখন উন্মুক্ত স্থান থেকে সরু ছিদ্রপথে প্রবেশ করবে তখন এক প্রকার চাপ কাজ করবে। এই চাপের কারণে ঘরের ভেতরে যাওয়া বাতাসটা সরে যাবে, মানে প্রসারিত হয়ে যাবে, এবং ঘরের ভেতরে তাপমাত্রাটাকে কমিয়ে দেবে এবং ঘরটাকে শীতল করা যাবে। এটা মূলত হচ্ছে যে আমাদের যে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় প্রতি বছরই আমরা বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞাপন মেলার আয়োজন করি। এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে শিক্ষার্থীদের প্রথমত বিজ্ঞানের শিক্ষার প্রতি আগ্রহী করে তোলা, এটা অন্যতম একটা কারণ। এবং এর সাথে শিক্ষার্থী যারা আছে তাদের যে ছোটোখাটো যে আবিষ্কারগুলি, তারা যে আবিষ্কারগুলি করে, এইগুলি সবার মধ্যে ছড়িয়ে দেয়, যাতে এটা দেখে অন্য শিক্ষার্থীরা উৎসাহিত হয় যে বিজ্ঞান, তারাও যেন উৎসাহিত নতুন কিছু আবিষ্কারের প্রতি। এবং সরকার আরেকটা কাজ করে এটার মাধ্যমে, যে তাদেরকে পৃষ্ঠপোষকতা দেয়। এখান থেকে যারা ভালো করবে, যে স্টলগুলি বা যে উদ্ভাবকরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হবে, এবার আমরা জেলা প্রশাসক সম্মেলনে প্রস্তাব করেছিলাম যে এইগুলির জন্য যেন জাতীয় পর্যায়ে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়, এবং সরকার থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে জাতীয় পর্যায়ে তাদের এই যে আবিষ্কারগুলি, এগুলি সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে। ফলে আমাদের যে কোমলমতি শিক্ষার্থীরা আছে তারা বিজ্ঞান শিক্ষায় আগ্রহী হবে, এভাবে একইভাবে নতুন নতুন আবিষ্কারের প্রতিও তারা উদ্বুদ্ধ হবে। মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এটা।